অফিস থেকে চলে এসেছি। ফ্রিল্যান্সার মানিক মিজিশন, অনার অফ এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট, অনার অফ এশিয়ান এডুকেশন কনসালটেন্সি। এশিয়ান এডুকেশন কনসালটেন্সিতে শুধুমাত্র জার্মানি, জাপানি, চায়না এই তিনটি ভাষা শেখানো হয় এবং এই তিনটি ভাষার শেখার পরে ফাইল প্রসেস থেকে শুরু করে ভিসা প্রসেসিং সম্পূর্ণ কাজ এশিয়ান এডুকেশন কনসালটেন্সি করে থাকে। ধন্যবাদ। আমরা চলে এসেছি আমাদের এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটের হেড অফিস থেকে। আজকে আমি আপনাদেরকে যে আপস্কিল দেখাবো, হাজার হাজার টাকা আপনারা খরচ করছেন সেই আপস্কিল থেকে, সেই আপস্কিল আমি করাবো পেইড, অর্থাৎ ফ্রিতে করতে পারবেন অ্যাডোব ফটোশপ 2024, অ্যাডোব ফটোশপ 2026। সেটা কি টেকনিকে করব, একসাথে 1000 ছবি আপস্কেল করতে পারবেন, 5 ঘন্টার কাজ 1 ঘন্টায় করে করতে পারবেন। পাশাপাশি আপনি এই কাজটা আপস্কেলে ফেলে দিয়ে আপনার হাতের আরো অন্যান্য কাজও আপনি করে ফেলতে পারবেন, ও ওর মতো কাজ করবে। ধন্যবাদ। আমি যদি আপনাদেরকে দেখাই যে আমাদের এই আপস্কেলের সাইজ হয়েছে কত, একটু, তার মানে এটা ছিল 1 MB হয়ে গেছে 6 MB প্রায়। আমি যদি কোয়ালিটি সম্পর্কে একটু আপনাদেরকে ইনশেয়ার করি তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন, টোটালি ডিফারেন্ট। আমি কিন্তু এখন খেয়াল করছেন, মানে কি বলবো, টোটাল একটা আপস্কেল, টোটালি ডিফারেন্ট আপস্কেল। যেটা আমরা যদি পেড দিয়ে করতে যেতাম তাহলে 10,000 ছবি খরচ হতো 20,000 টাকা। সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, সেই জন্য আমি চলে যাব ফটোশপ 24। আর পাশাপাশি আমি যেহেতু আজকে বলেছি আপনাদেরকে এআই জেনারেটেড আপস্কেল গুলো দেখাবো, যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজগুলোকে আপস্কেল করতে হয় না, কিন্তু এআই দিয়ে বা যদি আপনি করে থাকেন সেগুলোকে আপস্কেল করতে হবে। তো আমি বলবো আজকের এই 10 মিনিটের ভিডিও আপনার জীবনকে পাল্টে দিবে টোটালি। এআই জেনারেট করো, মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তার চ্যালেঞ্জ শুরু বলবো, আমি যদি আজ 18 বছর এই এশিয়ান আউটসোর্সিং থেকে চলতে না পারতাম, স্মার্ট ভাবে চলতে না পারতাম, ভালো আর্নিং না করতে পারতাম, তাহলে হয়তো আজও ধরে রাখতাম না। আপনারা অনেকেই জানেন, যারা আপনারা একটা জব বা একটা উদ্যোক্তা হয়ে যদি 3 বছর 4 বছর ভালো কিছু না করতে, তাহলে সেই কেরিয়ারটা আপনি চেঞ্জ করেন বা সেই কি বলে এটাকে, নিশটাকে আপনি চেঞ্জ করে ফেলেন। থ্যাংক ইউ। তো ফটোশপ চালু হয়ে গেছে, এটাকে আবার ইমেজ করব। আমরা কোন ইমেজগুলো করব, সেই ইমেজগুলো আমরা একটু এআই জেনারেট করব। তো এই জেনারেটের জন্য আসলে আপনাকে যদি যেতে হয়, আমি এখানে যে কোনো একটা অ্যাডোব স্টক বা শাটার স্টক যেটাই বলেন, আপনি সেই অ্যাকাউন্টে একটু চলে যাবেন। তো আমি এখানে আসলে অ্যাডোব স্টকের অ্যাকাউন্টে চলে এসেছি। ইনসাইটসে যাব, এখান থেকে রিসেন্ট সেলার যারা প্রতি সপ্তাহে সেলার হয় তারা দেখেন। এখানে আমি এগুলো অনেক রিসার্চ করি। এখানে আমি বলবো যে ছবি আছে সর্বোচ্চ 2000 ছবিতে 1000 প্লাস তার ডাউনলোড হয়েছে। তার মানে 1000 প্লাস, 1300 হইলেও তার 1000 প্লাসই দেখাবে। আবার 2000-এর বেশি হলে 2000 প্লাস। তার মানে চিন্তা করে, তার $1 করে দিল, $1,00,000, সরি $1000, তার মানে 1,30,000 টাকা, বাংলা টাকা। চিন্তা করা যায়, কেউ খারাপ নেই, আমিও ভালো আছি। দেখেন ওনার 2,50,000 ডাউনলোড, চিন্তা করা যায়। ঠিক আছে, আমি এখান থেকে ওর প্রোফাইলে যেয়ে একটা টাইটেল নিব। যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলে সব পেইড ভিডিও পড়ে, যেই পেইড ভিডিও আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়ে কিনতে হয়, তাই আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে চলে গেলাম। এটা আমাদের ইউটিউব চ্যানেল, যদি যাই ইউটিউব চ্যানেল, আপনারা ইউটিউবে লিখলে এটা ফেসবুক পেজ, 4,20,000 ফলোয়ার আছে ইনশাআল্লাহ। এবং আমাদের যদি এটা ওয়েবসাইটে চলে যেতে পারেন, ঠিক আছে, মিনিমাম 3টি প্রতিষ্ঠান যাচাই করে আসার অনুরোধ হলো, একবার হলো ভিজিট করার অনুরোধ হলো। ইউটিউব চ্যানেলে আছে 10,600 সাবস্ক্রাইবার। আমি চ্যানেলে চলে গেলাম। চ্যানেলে গেলে আপনারা অরিজিনালি আমাদের চ্যানেল এটা সেটা দেখার জন্য আমি আমাদের চ্যানেলের হোম পেজটা চলে আসছি। ঠিক আছে, তা ইনশাআল্লাহ অলরেডি যেই ভিডিওগুলো আছে আপনারা দেখবেন। আশা করি আপনি কি বলবো, মানে আমার পেইড ভিডিওগুলো আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি, কারণ আমি চাই যে আপনারা সবাই শিখুন। এবং আজকে যে আপস্কিল নিয়ে কথা বলবো, অসম্ভব, আপনি পাগল হয়ে যাবেন। এরপরে আপনি কখনো পেইড টুল দিয়ে আপস্কিল করার চিন্তাই করবেন না। ঠিক আছে, তাই আমি চলে যাব এখান থেকে। আমি এই টাইটেলটা নিব, যদিও ইমেজকে প্রম্পট থেকে জেনারেট করা যায়, আমি সেই টুলস আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। ঠিক আছে, দেখেন আমি এটা এরর আছে, একটা এপিআই প্রবলেম, তাই আমি এর কারণে আমি এটা করতে পারি। আমি টাইটেল বোঝানোর স্বার্থে কিছু ইমেজ লাগবে। তো আপনারা হাজার হাজার এআই আছে, আপনারা জানেন এখন এআই এর যুগ। ঠিক আছে, ক্রোক আছে, রিক্যাপ্ট আছে, আইডিগ্রাম আছে, লিনার্ডো আছে। ঠিক আছে, তা আমি উইক্স ব্যবহার করতাম আমার শুধু স্টুডেন্টদের সুবিধার জন্য। তো আমি উইক্সকে চলে গেলাম।
তো এখানে আমি আসলে কোন নিশ সিলেক্ট করছি সেটা টাইটেল নিলাম। এখানে আমি রেশিও কত নিব, তো আমি 16.9 এ কিছু নামাবো, ঠিক আছে। তো আমি এন্টার দিয়ে দিলাম, ও দুইটা ছবি আমাকে দিবে। আবার আমি একটু যদি চাই ওকেও নামাবো। আমি কিন্তু ইমেজকে পম বের করার সেই আমরা ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিই, ঠিক আছে। আশা করি মাত্র 8 মিনিটের ভিডিও আপনার জীবনকে পাল্টে দিবে। আমি টোটাল প্র্যাকটিক্যাল যা যা দেখাবো সব, ঠিক আছে। লাস্ট ফিনিশিং এ আপনাদেরকে এমন একটা টুলসের কথা বলবো যেটা আপনি আরো 5 ঘন্টার এসইও আপনি করে ফেলতে পারবেন মাত্র মাত্র কয় মিনিটে, মাত্র 5 মিনিটে, ঠিক আছে। 3 ঘন্টার কাজ। তো ওকে ইমেজ আপনাকে দিয়ে দিল। এখানে আমি দুইটা, তো একটু নেট এটা ফাস্ট হলে একটু ফাস্ট হবে। আমি ও ইমেজ ক্রিয়েট করতেছে, করুক, আমি একটু ভিডিওটা পজ। আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আমি ডাউনলোড করে নিয়েছি এটা, এই যে ডাউনলোড করে নেবেন। আমি চাই আপনি প্রফেশনাল শিখেন, কারণ আপনি অনেকে এখান থেকে ডাউনলোড পর্যন্ত আপনারা একটু করতে পারেন। আসলে মানে যদি একটু আমরা যদি রিলস নাটক টাটক না দেখি, আমরা 6 মাস বা আমরা শুধু কাজ করি, যে একটা কি বলবো সাকসেস হওয়ার জন্য যদি একটা কাজ করে থাকি যে এটা আমি সাকসেস হবই, তাহলে আমার মনে হয় যে আপনি ভালো কিছু আপনি করতে পারবেন, ঠিক আছে। তার মানে আপনি খুব ভালো কিছু করতে পারবেন, হয়ে গেল। তো এখন এই যে আমি সবগুলোকে আমি ইয়ে করলাম, তো এখন একটা ফোল্ডার করব, ঠিক আছে। দেখেন আমি এই পর্যন্ত এই যে কয় মিনিটে আমি একটা ছবি আমি নামিয়ে নিলাম। কাজ কিন্তু আমার শেষ। আমি এই রোমানের মধ্যে কিন্তু আমি বলবো রেখে দিচ্ছি, কাজ শেষ। এখন আমি কি করব, আসলে এখানে নোমানকে আমি আরেকটা ফোল্ডার করব, কারণ যেখানে ডেস্টিনেশন হবে ফাইল নোমান আপ এসএলই, হ্যাঁ নোমান আপ। ওকে, কাজ শেষ। আমি চলে যাব ফটোশপে। আমি আপনাদেরকে যেই ম্যাজিকটা দেখাবো বলেছিলাম, সেই ম্যাজিকটা হলো যে আপনি প্রথমে যে ছবিটা আপনি করবেন, আপনি ফোল্ডার থেকে একটা পিকচার নিয়ে আসবেন। আমি নোমানে চলে গেলাম, এখান থেকে ধরুন আপনি যে কোনো একটা আপনি নিলেন। আমি একটু এই ছবিটা ওপেন করলাম। আমি দেখেন এটাকে যদি আমরা ওপেন করি, এখন আপনি দেখতে পাচ্ছেন এটা, ঠিক আছে। দেখেন কত ব্লার আছে না, আপনি নিজেই দেখেন একবারে মানে অনেকটা ব্লার আছে। তো ওকে, আমি এটার জন্য চলে যাব, আমি উইন্ডোজে চলে যাব, আবার একটু অ্যাকশন। ওকে, তো আমি এখান থেকে অ্যাকশনে চলে যাওয়ার পরে আমি এখানে জাস্ট অ্যাকশন ক্রিয়েট অ্যাকশনে যাব, নিউ অ্যাকশনে যাব। আমি এখানে লিখব নোমান আফ এসএল। আপনি যে নামই দেন প্রবলেম না, আমি এই রেশিওটা দিলাম 16.9। এটা আপনি এখন যদি পোর্ট্রেট করেন 1.1 রেশিও করেন, সমস্যা, আমি একটা নাম দিয়েছি জাস্ট, এটা আমি 16 রেশিও না দিলেও পারতাম, জাস্ট ওকে। এখন ওকে আমি রেকর্ড দিয়ে দিব, ঠিক আছে। রেকর্ড দিয়ে দিব, এরপরে আমি চলে যাব, আমাকে ইমেজ চলে যাইতে হবে। যেহেতু আমি এটাকে যদি 300 করি, দেখেন অলরেডি 300 করলে এটা এই ইমেজটা কিন্তু নরমালি যদি আমরা এটাকে 300 করি, তাহলে আমাদের থাকতেছে কত, 600 যদি করি 2700। ওকে, তা আমি এটা 300 করলে তাও 4K হবে না, তো সেক্ষেত্রে আমি একটু চিন্তা করতেছি যে কি করা যায়। আমি এই মুহূর্তে চলে যাব, আমি যেই ফোল্ডারটা আমি আপস্কেল করব, এখানে ফোল্ডারে যদি 1000 2000 3000 যত ছবি থাকে আপনি সব করতে পারবেন, ঠিক আছে। আমি এই মুহূর্তে যে কোনো একটা ইমেজ আমি নিলাম, এই ইমেজটা আমি ওপেন করলাম। ওপেন করে আমি চলে যাব উইন্ডো। এই জাদুতে আপনি আর কখনো আপনাকে কিনতে হবে না। অ্যাকশনে চাপ দেওয়া আছে, আপনারা চাপ দিয়ে নেবেন এই যে অ্যাকশনে, বা কিবোর্ড থেকে অল্ট F9 দিবেন। আপনি এখানে কি দিবেন, এটা ক্রিয়েট অ্যাকশন। ওকে, আমি যে নামটা দিব আমি দিব অটো। আপনারা যেই নাম দিবেন সেটা দিবেন, অটো আপ এস সি এল আপ স্কেল। ওকে, বেস্ট, আমি এটা দিলাম, আপনি যেই নামে দিবেন। ওকে, জাস্ট রেকর্ড দিলাম। চলে যাব আমি ইমেজ সাইজে আমি এখানে দিয়ে দিব 300। দেখেন 300 যদি আমি দেই, তাহলে আমার আগে ছিল কত, 72 রেজুলেশন। তার মানে আপনি দেখেন
এটার কোয়ালিটি যদি আমরা একটু বড় করি, দেখেন এটা ছিল, আমি যদি এটাকে তার মানে প্রায় 3K, মানে 3K 3 MB-র মতো, তো আমি এখানে 300 দিব এই কারণেই, কারণ আপনারা 300 দিয়ে নেবেন, ঠিক আছে? 300 দিলে এটা 4K বা 5000 6000 4K হলে 4000 5K 5000 আপনারা জানেন, তার মানে 15 MB ছবিটা হয়ে গেছে। চিন্তা করছেন? ওর মতো দেখেন রেশিও, আর এখানে 78 থেকে এটা 0 থাকবে আপনাদের, আপনারা 78 থেকে 75 বা এরকম রাখতে পারেন, এর বেশি দরকার। আগে ছিল এমন, কি ব্লার ছিল দেখেছেন, কি আপ স্কেল, আপনি কল্পনাই করতে পারবেন না অ্যাডোব ফটোশপ 2024 2026-এ যা করা যায়। কিন্তু এই আপ স্কেলেরটাই যদি আমি একটা ওয়েবসাইট আকার একটা সফটওয়্যার বানিয়ে আমি আপনাদের কাছে বিক্রি করতাম, তাহলে আপনারা পেইড হয়ে, দেখেন আপনি কি ব্লার আর কি হয়ে গেল। ওকে, জাস্ট আমি, এবং আপনাদের এই অপশনটা থাকবে না, এখান থেকে প্রিসার্ভ ডিটেলস দিয়ে 2.2 থাকবে, এবং 75 থেকে যে বললামই তো 80 পর্যন্ত আপনি করতে পারবেন, এর বেশি করা যাবে না। ওকে দিবেন। তো এটা আমাদের রেকর্ড হয়ে গেল। তা এখানে যেহেতু আমি 300 দিলাম, মূলত এই ছবিটা একটা এইচডি ছিল, এই জন্য 300 দেওয়াতে এটা 18,000 মানে 18 MB ফাইলটা হবে, এই জন্য একটু সময় নিচ্ছে। ভিডিওটা আমি লং করবো না, তাই আমি একটু পজ করে রাখবো। তবে আপনাদের এটা সময় লাগবে 10 সেকেন্ড, একটাই সময় লাগবে, এরপরে আর সময় লাগবে না। ওকে, আপনারা চমৎকার একটা আপ স্কেল, আমার কথা কাজা মিল আছে কিনা দেখেন, আমি কোয়ালিটিটা ইনশিওর করতেছি আপনি, তার মানে আমাদের এটা হয়ে গেল। আরেকটা কাজ করব, আমি কিন্তু রেকর্ড অলরেডি হচ্ছে, আরেকটা কাজ করবেন আপনারা, যে কোয়ালিটি আরেকটু ভালো করার জন্য আমরা শার্পেনে যাব, আনশার্প মার্কসে যাব। অলরেডি আমার এখানে যেই সিস্টেমে আছে আপনি দেখেন আমার কোয়ালিটিটা, তার মানে আমি যদি কমাই দিই, দেখছেন 100 থাকবে, 100 আর 2.2 আর এখানে 1, তার মানে আমার এই দেখেন এটা করার পর কতটা আনশার্প হয়েছে আমার। ওকে দেন, তার মানে আমার এতটুকু যা যা আমি করেছি সম্পূর্ণ কাজ আমার শেষ। লাস্ট আমি এটাকে সেভ দিব, সেভ দিয়ে আমি নোমান এই ফোল্ডারের মধ্যে আমি এটাকে দিয়ে দিব, ঠিক আছে? নোমান এই ফোল্ডারের মধ্যে আমি এটাকে সেভ করে দিলাম। একটা জায়গায় সেভ করলে হবে, যে কোনো জায়গায় সেভ করলে হবে, এখানে ম্যাক্সিমাম দিবেন, ওকে দিবেন। কাজ কিন্তু শেষ, এখন আপনি ক্লোজ করে দিলেন, ঠিক আছে? কাজ শেষ। আপনি জাস্ট এটাকে রেকর্ডটাকে এখন বন্ধ করে দিবেন, ঠিক আছে? এখন রেকর্ডটা যদি বন্ধ করে দেন আপনি, আমরা এই করতে অটোমেটিক যাব, ব্যাসে যাব, ফাইল অটোমেটিক ব্যাস, এখানে দেখেন এই যে অটো আপ স্কেল বেস্ট অলরেডি কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? আরও অনেক আপ স্কেল, ফাইজা আপ স্কেলগুলো আমরা শেখানোর জন্য প্র্যাকটিক্যাল করে রাখছি, সবগুলাই বেস্ট। তো এটা আপনাদের দেওয়ার পরে এই দুইটা টিক দিয়ে রাখবেন, এটা কিন্তু দেওয়া থাকবে না, আপনার দিয়ে রাখবেন, ঠিক আছে? তো এখন যেই ফোল্ডারটা আপ স্কেল করবেন সেই ফোল্ডারটা আপনি দেখাই দিবেন, জাস্ট নোমান সিলেক্ট ফোল্ডার। এর পরের পার্টে কি বলছে, ডেস্টিনেশন, আসলে এই ফোল্ডারটা কোথায় যে ফাইলটা থাকবে ডেস্টিনেশন দেখাইতে বলছে। তা আমি ডেস্টিনেশন নোমান আপ স্কেল এখানে ফোল্ডার করে রাখবেন, আগের থেকে যে নিউ ফোল্ডারে যাবেন আপনার অ্যাভেলেবেল ফোল্ডার করে নিতে পারবেন। তা আমি ফোল্ডার করা আছে, জাস্ট সিলেক্ট। ওকে, তা বলছে যে এই ফোল্ডারটা আসলে ডেস্টিনেশন কোথায় যায় থাকবে, এখানে আপনার চাপ দিয়ে নেবেন, চাপ দেওয়া আপনাদের থাকবে না, চাপ দিবেন বারবার যেন সেভ আসে, সেজন্য না আসে, জাস্ট ওকে। এখন ওই ফোল্ডারে যতগুলো আপ স্কেল আছে, ভিডিও আছে, দেখবেন যে ও টোটালি বোর্ড দিচ্ছে, চমৎকার একটা আপ স্কেল দিচ্ছে, দেখছেন আপনি ক্লিয়ার। তার মানে এই ভিডিওটা দেখার পরে আমি এই জেনারেট করে দিলাম, কীভাবে ফন্ট বের করতে সেটা দেখালাম, ফোল্ডার করলাম, আপ স্কেল হচ্ছে, পাশাপাশি আমি আপনাদেরকে যে পেইড এসইও টুলস পর্যন্ত আপনাদেরকে দিয়ে দিছি। তার মানে আমার এখানে যদি 100 1000 2000 ছবিও থাকেও আপনাকে এমন আপ স্কেল দিবে, আমি যে আপ স্কেল করেছি সেই আপ স্কেল করে ভিডিও আমি আপলোড দিয়েছি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছিলেন। সেই ভিডিও মানে ইমেজ অলরেডি মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হয়েছে এবং সেল জেনারেট হয়েছে, তো আমি কেন পারচেস করব? আমি অলরেডি দেখতে পাচ্ছেন মাত্র 1 মাসের একটা অ্যাকাউন্টে আমি 10,000 ইমেজ বা ডিজাইন যদি কেউ আপলোড করেন, মাসে $500 উপরে আর্নিং হবে, চ্যালেঞ্জ। 1 মাসের একটা অ্যাকাউন্টে 600 ইমেজ অ্যাপ্রুভ হয়েছে। এই ইমেজগুলো কিন্তু এতটা কি বলবো, আপনি দেখেন
মানে বিজ্ঞানার একটা স্টুডেন্ট এটা করেছে, বিজ্ঞানার স্টুডেন্ট যখন সে 6 মাস কাজ শিখবে তখন তার ডিজাইন কেমন হবে আপনি চিন্তা করেন। কেউ কোনোদিন আজও পর্যন্ত সে কী জিনিস নিয়ে কাজ করে দেখায় না, একমাত্র এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট যেই ফাইল নিয়ে কাজ করে। আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে সেলের দরকার, আপনারা ভালো ইনকাম করবেন এটাই চাই। দেখেন আমি এআই জেনারেট করে কিছু ফাইল দিয়েছিলাম 7 দিন আগে, অ্যাপ্রুভ হয়েও সেল চলে আসছে, চিন্তা করা যায়। এই সবগুলো এআই, তার মানে আপনি দেখেন তাহলে আমি যে প্র্যাকটিক্যাল, আমি যা করাইছি আপনাদেরকে প্র্যাকটিক্যাল, আমি আর্নিং করতেছি, আপনারাও ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। তো এই ছিল আমার ভিডিওতে। আপস্কেল শেষ, আমরা চলে যাব আমাদের ফোল্ডারে রোমান আপস্কেল। আমি যদি আপনাদেরকে একটু প্রিভিউ করে দেখাই, আমি 14টা ছবি এখানে দিয়েছিলাম। তার মধ্যে আসলে আমার এই ইমেজগুলো এর আগে আমি ছেড়ে দিয়েছিলাম। আমি যদি আপনাদেরকে একটু কোয়ালিটিটা দেখাই, এবং ছবিটার সাইজ কত হয়েছে, 7 MB, 7 MB হয়েছে। আমি কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখাই যে ফটোশপ দিয়ে এত চমৎকার আপস্কেল 7 MB দেখেছেন, এক টোটালি ডিফারেন্ট একটা আপস্কেল হচ্ছে। আপনি দেখেন খালি, ক্লিয়ার, ওয়াও। মানে কি কিসের আপনার পেইড টুলস ব্যবহার করেন। আমি যে আপস্কেল দেখাই দিচ্ছি ফটোশপ লাইসেন্স ভার্সন দিয়ে এশিয়ান আউটসোর্সিংয়ের ছাত্রদেরকে পেইড যত সফটওয়্যার লাগে সব কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। খুবই চমৎকার আপস্কেল, আপনি নিজেই দেখেন আমি কত জুম করতেছি। ওকে, টোটালি ডিফারেন্ট। আমি যদি আরেকটা আমি ডিমের ইয়াটা দেখাই, দেখছেন, ওয়াও। তো এই ছিল আপস্কেল এবং অনেক এই দেখেন খুবই ডিফারেন্ট একটা ভিডিও। যদিও এটা দেখেন মুক্তাগুলার, এগুলো কি মুক্তা নাকি হীরা, খুবই ডিফারেন্ট দেখেন। ওকে, তো এই ছিল আমাদের। আচ্ছা এটা আচ্ছা একটু অনেক জুমিং। ওকে, তাহলে আমাদের আপস্কেল হয়ে গেল। এখন আমরা ভিডিও এসইওর পালা, এবার আমরা ভিডিও এপিসকে করে ফেলবো। তার মানে A to Z আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি এটা দিয়ে করি, আপনি যেটা দিয়ে আপনি করতে পারবেন। ঠিক আছে, মেটা অনেক আছে, ঠিক আছে, মেটা অনেক আছে, আমি এটা দিয়ে করবো। এই কয়টা 2 মিনিটে আপনাকে ও কিন্তু এসইও করে দিবে। এসইও আমি অনেক ভিডিও দিয়েছি আপনাদেরকে আপস্কেল। ওকে, ওপেন দিলাম, আমরা একটু বাড়ায় দিব, ডিসক্রিপশন বাড়ায় দিব। তো সবগুলো ছবি কিন্তু এখানে ইমেজ হয়ে গেছে, মানে লোড নিচ্ছে কয়টা ছবি হবে, এগুলো আমি লিঙ্কগুলো ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের 1 মিনিটের ছবিগুলো সব এখানে লোড হয়ে গেছে। এখন কিন্তু ও আমাকে সুন্দর করে একটা মেটা দিবে, আপনি অবাক হয়ে যাবেন। দেখেন আমি যদি জেনারেট করে দিই, এটা আমার প্রো চলতেছে, এটা বেশি দাম না, আপনারা ওদের ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, এছাড়া আরও অনেক টুলস আছে ফ্রিতে, আপনি কেন টাকা দিয়ে কিনবেন। এটা আপনি ব্যবহার করতে পারেন, খুবই সুন্দর। ও কিন্তু আমাকে দেখেন কত সুন্দর করে ট্যাগ টাইটেল টুলগুলো আমাকে করে দিচ্ছে, খুবই সুন্দর, মানে একেবারেই অসম্ভব সুন্দর। থ্যাংক ইউ, হয়ে গেল। আমি সবসময় তো আপনাদেরকে বলেছিলাম যে আমি অ্যাডোবের জন্য একটা ফাইল ডাউনলোড করব, 10টা হয়েছে আর 4টা আছে। তো অ্যাডোবের জন্য যদি করি, এটা আমি বিক্টিজি বাদ দিব, অ্যাডোবের জন্য আমি করলাম। তো এখন আমি যদি এটাকে ডাউনলোড সিএসভি করি, তাহলে এই প্রত্যেকটা সিএসভি একসাথে আমাকে দিয়ে দিবে। তারপর যদি আমি অ্যাডোবেরটা হয়ে যায়, তারপর আমি শাটারটা করব, শাটারটা যদি ক্লিক দিব অ্যাডোবেরটা উঠাই দিব। এখন শুধু আমাকে এটা শাটারেরটাই, তার মানে আমি একই ইমেজগুলো যেহেতু কয়েকটা মার্কেট প্লেসে আমি দেই, সেক্ষেত্রে আমি আসলে ছেড়ে দিয়ে কাজ করি। ঠিক আছে, আমি একবার এসইও করে রাখবো, আজীবন আমি কাজ করতে পারবো। 4টা মার্কেট প্লেসের জন্য একবার এসইও করে রাখবো। ওকে, 0 হয়ে গেছে। তো দেখছেন আমাকে একটা মেটা করে দিল শাটার স্টকের জন্য। তারপরে আমি যদি অ্যাডোবের জন্য করি, অ্যাডোবে ক্লিক দিয়ে যদি আবার এটাকে একটু সিএসভি ডান দেই, এরপরে আমি যদি ফ্রি পিকে চাপ দিই, এটা আউট করে দিই, তাহলে ফ্রি পিকের জন্য সে আমাকে মেটা করে দিবে। এখন এই কি করব আমি, এটা যেহেতু মানে আপনি টেকনিক্যালি একটু কাজ করবেন, আপনি খুব শর্ট টাইমে কাজ করতে পারবেন। 3টা মার্কেট প্লেস আপনি খুব শর্ট টাইমে কাজ করতে পারবেন, কোনো টেনশন নাই। ঠিক আছে, তো ওকে, এখন আমি এই আপস্কেলের মধ্যে এই সবগুলো রেখে দিব। এখন আজকে আমি
আমার ও আজকে আমি এইটাকে যদি এখানে রেখে দিলাম, তার মানে শাটার স্টপ রিপিট। এখন কেন আমি এই ফোল্ডারে রেখেছি, এটা আমি আমার পেইড ক্লাস এবং আমাদের যে স্টুডেন্টদের সামনাসামনি প্র্যাকটিক্যাল ক্লাসে কিন্তু বারবার আমি ভিডিওতে কিন্তু তাই আপনাদেরকে বলে দিয়েছি। তার মানে আমি এখন এটা মার্কেট প্লেসে যদি আমি দেই, সেটা দিয়েও আমি দেখাই দিই একটু আপনাদেরকে। ধরুন আমি এই মুহূর্তে আমি অ্যাডোপে দিব, কথার কথা আমি অ্যাডোপে দিব। এই 20টা ছবি তো আমাকে এসিও করতে অনেক সময় লাগতো, তাই না? এই নোমান আফিসকে আমি এখানে একটু দিয়ে দিলাম। তো আমি ধরুন এই 24টা ফাইলও কিন্তু রিলোড হচ্ছে। তো এখন আমি ওর জন্য কি করব, এই যে সিএসবি ফাইলটা আমি ওই অ্যাডোপেরটা আমি এখানে ছেড়ে দিব। তো সেটার জন্য আমি একটু সময় নিয়ে আপলোড হতে একটু কি বলছো এখানে আসলে বলছে যে লিমিট নাই, আসলে এটা লিমিট নাই বিধায় ও কিন্তু নেয় না। তো যেই কয়টা আইসে আমরা সেই কয়টা এখানে দিয়ে দিব, টেনশন নাই, ঠিক আছে। ফাইলে কিছু প্রবলেম থাকলে সেটা, হ্যাঁ বুঝতে পেরেছি, আসলে এগুলো রিনেম করার দরকার ছিল। তো আমি এটা রিনেম করার দরকার ছিল, ঠিক আছে। তো এখন আমি আপলোডে যাব, আপলোড আমি করেছি, আমি একটু রিনেম করে নিলাম, আসলে আপনারাও রিনেম করে নেবেন। তো আমি একটু এতগুলো দরকার নাই, আমি অল্প কয়টা ইয়ে করি আর কি, ওপেন করলাম। তো আপলোড হোক, 20টা ফাইল আপলোড হোক। আমি 1 সেকেন্ডে কীভাবে সিও করেই ফেললাম, মেন তো সিএসবি দিয়ে আমি করে ডাউনলোড করে ফেলেছি, ঠিক আছে, কাজ শেষ এটা। তার মানে এখন এই 20টা ইমেজকে আমি এসিও করতে আমার কত সময় লাগতো, আর এখন লাগবে মাত্র কয়েকটা সেকেন্ড। হয়ে যাক, হ্যাঁ যে কটা আপলোড হোক সমস্যা নেই। ওকে, এখন আমি কি করব, এই যে আপলোড সিএসবি টা আমি ঢেলে দিব এখানে। তা আমি দেখেন ওই রোমান আফিস স্কেলে অ্যাডোপে যেহেতু আছে, অ্যাডোপেরগুলো আমি নিব এইভাবে। ঠিক আপনি যখন শাটারে দিবেন তখন শাটারেরটা আপনি নেবেন, তাহলে কি বারবার এসিও করতে হবে, রিফ্রেশ দিবেন, দেখবেন যে এই প্রত্যেকটা ও কিন্তু আপনাকে সুন্দর একটা মেটা করে দিবে। এই যে সুন্দর একটা মেটা করে দিবে। আমরা যদি একটু দেখাই আমরা, তার মানে হলো ওরা আমাকে কখন এটা মিসিং হয় না, এটা মিসিং হওয়ার কিছু নাই, ও 100% দিবে। হ্যাঁ, এই যে আমি সব এই একইভাবে করেছি, যে সব কিন্তু আমার টাইটেল এবং ট্যাগ সব কিন্তু আমাকে দিয়ে দিছে, দেখেন। এখন প্রশ্ন হলো যে এটা হয়নি, হয়তো লিমিট যতটা হয় লিমিট নাই, আর আপলোড লিমিট তো আছে, হয়তো এই লিমিট নাই, এই জন্য ও দেয় না। আর সবচেয়ে বড় কথা, এই ইমেজগুলো বিশেষ করে এই কয়েকটা অন্য পিসিতে অলরেডি ছাড়া হয়ে গেছে, এই ক্ষেত্রেও ও প্রবলেম হইতে পারে, ঠিক আছে। তো এই তো মানে এসিও যেহেতু আমার পেইড স্টুডেন্টদের জন্যই করা, এটা অনেকবারই আমি করে দিছি, ঠিক আছে।